নমস্কার। আজ শুভ নববর্ষ। সেই নববর্ষের প্রত্যেক বন্ধুদের আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ যেহেতু নববর্ষ এবং তার সঙ্গেও পড়েছে আমাদের বাঙালিদের অশোক ষষ্ঠী, সেই জন্য আমার বাড়িতে ডিনারে যে রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, অতি সাধারণ। তো সেই রান্নাটা আমি কি করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেখাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কামনা ঈশ্বরের কাছে। নিন তাহলে শুরু করি। আমি কি রান্নাগুলো করছি একটুখানি আমার সাথে থাকুন। প্রথমে আমি এই তেলটা ঢেলে দিলাম। আমি একটু ভাজবো, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো ভাজবো। আর যেহেতু আজকে ষষ্ঠী, সেই জন্য আমি লুচি আর সাদা আলু ছেঁচকি করব। এই নুন একটু মাখিয়ে নিচ্ছি, তার সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো মাখিয়ে তেলটা হয়ে গেছে। পটলগুলো আমি তেলে ছেড়ে দিলাম, সাথে একটা বেগুনও দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ভাজা। আমি এক এক করে এই ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তেলেই 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আগে থেকে সেদ্ধ করা আলু এবং কড়াইশুঁটি, মটরশুঁটি আমি এই তেলেতে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। নুনটা আন্দাজ মতো দেবেন। হয়ে গেছে আমার সাদা আলুর তরকারি। এবার আমি এটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার পটল ভাজা এবং বেগুন ভাজা, আর আমার হয়ে গেল সাদা আলুর তরকারি। কড়া বসিয়েছি, তাইতে আমি ঘি দিলাম। কেউ ইচ্ছে করলে তেলও ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। ঘি গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ছাড়বো। সাথে বোঁদে লাস্টে। আমার লুচি ভাজা কমপ্লিট। নমস্কার, ভালো থাকবেন।